বন্ধুরা, আজ আমি চলে এসেছি হোম রেসিপি ভাপা সন্দেশ নিয়ে। তো আমি প্রথমেই ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে এবার আমি পেস্ট করে নেব সুন্দর করে। পেস্ট করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো 1 চামচ। পেস্ট করে নিয়েছিলাম চিনিও, তাও দিয়ে দেবো 2 চামচের মতো। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। যেহেতু আমার 1 বাটি দুধ আছে, আমি এতটা দেবো না, ছানা কম, অল্প একটু দেবো যাতে খুব পাতলা হয়ে না যায়। একটু গাঢ় গাঢ় রাখতে হবে, নইলে আমার এটা যেমন এরকম গাঢ় হয়ে গেছে, খুব পাতলা হয়নি। আমি এটা এবার ঘি দিয়ে বাটিতে, আলাদা একটা বাটিতে ঘি দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ঘিটা বাটিতে গুলিয়ে নিয়ে পেঁড়া ছানাটা এবার এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, তোমরাও এভাবে বানাবে, খাবে, খুব সুন্দর লাগবে। আর আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে, খালি আমি খুশি হব। তা দেখতে থাকো আমি কি করে বানাইছি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, 8 ঘন্টার মতো রেখে ফুটিয়ে আমি এটাকে হয়ে এসছে। চামচ করে দেখছি, চামচ আর হচ্ছে না, বেশ সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে 8 ঘন্টা রাখার পর আমি এবার কেটে নেব। আর চাকুটা ভালো নেই তো, ওই জন্য ভালো করে কাটা হচ্ছে না, তাও মোটামুটি হয়েছে। আমার সন্দেশ রেডি, দেখতে খুব সুন্দর লাগছে।